পূর্বশত্রুতা ও বাড়িঘর ও জমি দখলের জন্য নোয়াখালীর সুবর্ণচরে ইরান নামে এক যুবককে মাদক সেবী সাজিয়ে পিলারের সাথে বেঁধে নির্যাতন ও দিনভর ঘরের মধ্যে আটক রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে রাতে চরজব্বর থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বর্তমানে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় চরজব্বর থানায় মারধরে নির্যাতনের ঘটনা ও মাদক উদ্ধার সহ দুটি পৃথক মামলা হয়েছে। যুবককে নির্যাতনের চোখে আঘাত ও পিঠে মারধর সহ প্রচণ্ড নির্যাতন ও আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে আহত যুবকের পরিবার জানান, ঘটনার দিন সকালে চরজব্বর থানার ওসির সাথে দেখা করার জন্য আহত ইরান বাড়ি থেকে যাওয়ার পথে চরজিয়ার চরবাগার সাহেব উদ্দিনের দোকানের পাশে গেলে স্থানীয় প্রতিপক্ষ ও পূর্বশত্রুতার জের ধরে শাহাবুদ্দিন, ফারুক, আলাউদ্দিন, মোস্তফা সহ কয়েকজন জোরপূর্বক তাকে আটক করে মারধর করে এবং এক পর্যায়ে ঘরে আটকিয়ে পিলারের সাথে বেঁধে রাখে। তার থেকে কিছু গাঁজা পাওয়া গেছে বলে প্রচার করেন তারা। পরে রাত ৮টায় চরজব্বর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে পুলিশ পাহারায় ভর্তি রয়েছে। তার পরিবার সাংবাদিকদের বলেন, আমাদেরকে উচ্ছেদ করা অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে বিচার চাই। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, এই ঘটনায় দুটি মামলা হয়েছে। তাকে মারধর ও নির্যাতনের ঘটনায় একটি মামলা ও মাদক উদ্ধার একটি সহ মোট দুটি মামলা হয়েছে। ইরানের যেটা ঘটনাটা হচ্ছে যারা করছে এটা হলো আগে থেকে এগুলো বাহিনী আছে, আগে থেকে বাহিনী ছিল। এখন কারা কারা? হ্যাঁ, এই যে শাহাবুদ্দিন, দুলাল এরা আগে বাহিনী ছিল, আলমগীর ওগুলো আগে বাহিনী ছিল। এখন ইরানের এটা প্রতিবাদ করতে গেছে, ইরানের এরা আক্রমণ করা শুরু করে দিয়েছে কিছু কিছু এরা। তারপর এর থেকে তো 25,500 টাকা নিয়েছে, খুচরা কটা টাকা ছিল এটার কোনো হিসেব করতাম না। এর গাড়িটারি সব এরা তো দেখলাম যে তার কাছে কি গাঁজা টাজা এগুলো সব মিথ্যা বানোয়াট। এগুলো যদি হাতে সাপ চেক করা হয় তাহলে কিন্তু এগুলো ধরা খাবে কার হাতে সাপ আছে। এগুলো এর বডির সাথে ছিল কিনা না কার বডির সাথে ছিল, এগুলো হাতে সাপ চেক করলে সব কিছু পাওয়া যাবে। ঠিক আছে, 25,500 টাকা নিয়েছে, 2 লক্ষ টাকা সাপ দিছে। 2 লক্ষ টাকা না দিলে এর জায়গা জমি যেটা আছে ওইটা রাখি, ওইখান থেকে চলিয়ে আইতো। এই পর্যন্ত এটা সুস্থ তদন্ত চাই, সুস্থ বিচার চাই। এটাই। সে কোথায় যেতেছিল? সে থানায় যেতেছিল, থানায়। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ রাকিব। এর বেচারা আরো সমস্যা এই এলাকা থাকতাম ইত্যান্ন ইয়া করছে। আর জায়গা জমিয়ে লইয়া লাগবে, লইয়া আরো হেতার দেখে হিডি বাইর করে দিচ্ছে, আরো একে হিডি বাইর করে দিই, হিডি আর করে দিই। তুমি কি চাও? আমি সুস্থ বিচার চাই। আর বিকাল 4টার পরে আমার ভাবি মানে ওর ওয়াইফ আমারে কল দি বলে, তোর বাইরে তো এরকম মারধর করছে, মারধর করে কোন ঘরের ভিতরে আটক করে রেখেছে। এখন থানায় একটা থানায় যখন ফোন দিয়েছি 999-এ 3বার ফোন দিয়েছি, কেউ আমার কথার দাম দেয় না। সবার বলে থানায় যে মামলা করো, তারপর পুলিশ পাঠাবো। তারপরেও দেখি কোনো কাজ হয় না। ওই সময়টা এমন একটা পরিস্থিতি যে থানায় যে আমি মামলা করব, পুলিশ বের হবে, ওই সময়টার ভিতরে সন্দেহ গণায় আসতেছে, ওর পরিস্থিতি ভয়াবহ। এরপরে আমার 349 থেকে বলছে ওসি স্যারের সাথে কথা বলে একটা নাম্বার দিই। যখন আমি ওসি স্যারকে কল দিয়েছি, ওসি স্যার আমারে বলে, তুমি থানায় যাও, মামলা করো, আর তোমার বাইরে তুমি উদ্ধার করো, আমরা কেন উদ্ধার করবো, আমরা পারবো না। তখন এই কথার প্রসঙ্গে আমি ওসি স্যারকে বলছি যে, স্যার আপনি যদি রাত 10টার ভিতরে আমার বাইরে উদ্ধার না করেন, ওর যদি কোনো একটা ব্যাঘাত ঘটনা ঘটে, তাহলে এটার দায় আপনি তো একজন থানার প্রধান কর্মকর্তা, আপনার তো যথেষ্ট কর্তব্য যে আপনি প্রশাসন পাঠায় ওকে উদ্ধার করা। আমরা তো অনেকক্ষণ থেকে ফোন দিতেছি, তখন ও আমার কথার কোনো দাম দেয়নি, ফোন কেটে দিচ্ছে। দেওয়ার পর আমি এসপি স্যারকে কল দিছি। কল দেওয়ার পরে এসপি স্যার বলে, তুমি থানায় কল দাও, ওসি স্যার প্রশাসন পাঠাবে। যখন এসপি স্যারকে কল দিছি 10 মিনিট পরে 3 জন প্রশাসন পাঠাইছি। পাঠানোর পরে ওই জায়গাতে প্রশাসনের সাথে আমার সাথে কথা হয়। আমি তারা কোথা থেকে উদ্ধার করছে? ওকে উদ্ধার করছে সরবাগা শাহাবুদ্দিন নগর, মানে দোকানের সামনে। মোহাম্মদ সুমন ভুইয়া, এনএন টিভি, নোয়াখালী।